মৃত্যুর গড়গড়ানি যখন শুরু হয়ে গেছে বাবার, ওয়াজাআত সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের জীবনে আজ আসবে কি আসবে না? বাবার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেল, সন্তানকে ডেকে বলল, সন্তান, আমি তো জানি আমার মৃত্যুর উপরে আমার ঠিকানা ভালো জায়গায় হবে না। সারাটা জীবন আমি রাসূলকে কষ্ট দিয়েছি, এখন তওবা করলেও তওবা কবুল হবে না, কারণ মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে গেছে। আমার ইন্তেকালের পর তুমি নবীর কাছে গিয়া বলবা, সে যেন তার একটা পুরান জুব্বা দিয়ে আমাকে দাফন দেয়। কিলা আল্লাহর নবীর দেহ মোবারকে যেই জামাটা লেগে থাকবে, ওই জামা যদি আমাকে পরানো হয় তাহলে কবরের মাটি চাপ দিবে না। 2 নম্বরে রাসূলকে বলবা, সে যেন আমার জানাজা পড়ায়, অন্তত পক্ষে কবরের আযাব থেকে কিছুটা মুক্ত পেতে পারি, মুক্তি হতে পারি। ইন্তেকাল করলো, চলে গেল রাসূলের দরবারে সন্তান আব্দুল্লাহ। হুজুর চলেন। কোথায়? আব্বার জানাজা একটু পড়াইয়েন। কাঁদতেছে। রাসূল আব্দুল্লাহর দিকে তাকায়া, মাশাআল্লাহ মারহাবা, আব্দুল্লাহর দিকে তাকায়া বলতেছে, ঠিক আছে যাবো ইনশাআল্লাহ, চলো। মুনাফিকের জানাজা পড়ানোর জন্য রাসূল রওনা হয়েছে। কিছু দূর যাওয়ার পরে হযরত ওমর দাঁড়ায় গেছে। আসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আপনার উপরে একজনের পক্ষ থেকে শান্তি বর্ষণ হোক। তিনি হলেন কে? আপনি কোথায় যান? হযরত ওমর বলতে আছে, আল্লাহর রাসূল বলেন, ওমর, আমি আব্দুল্লাহর বাপ উবাইর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি। হযরত ওমর বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, যেই উবাই ইসলামের এত ক্ষতি করলো, যেই উবাই আপনাকে এত কষ্ট দিল, এরকম চিহ্নিত মুনাফিকের জানাজা কোন নবী পড়াইতে পারে না। আসতে বলবেন না, জোরে বলেন। কেউ যদি প্রকাশ্যে গোপনে ইসলামের বিরোধিতা করে, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কেউ যদি বাধা হয়ে দাঁড়ায়, সব মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয় মুনাফিকের জানাজা আমরা পড়াবো না, তাহলে বাংলার জমিনে কোন নাস্তিক মাথা চারা দিয়া উঠতো না। প্রকাশ্যে বলতে হবে, মুনাফিকের জানাজা আমরা পড়তে যাব না। যে যেমন তার জানাজার দৃশ্য তেমন হয়। রমজান মাসে এক নাস্তিক মারা গেছে, দেখছি মরার পরে লাশ ফালায় রাখছে, তার ভক্তরা চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় রবীন্দ্র সঙ্গীতের বরকত কানে দিতেছে। সুবহানাল্লাহ না আউযুবিল্লাহ? আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ? কিছু একটা কইয়েন। ব্যক্তি যেমন হয় তার জানাজাও তেমন হয়। ব্যক্তি যেমন হয় তার মৃত্যুর পরে তার আশেপাশের মানুষগুলা দেখলেই বোঝা যায় ব্যক্তি কেমন ছিল। নেতা যদি দিনদার হয়, ইনসাফওয়ালা হয়, ন্যায়পরায়ণ হয়, কর্মীরাও ভালো হয়। আর নেতা যদি চামচামি করে, নেতা যদি ধান্দাবাজ হয়, দুর্নীতিবাজ হয়, আশেপাশের চামচারা এরা হয় চান্দাবাজ আর ধান্দাবাজ। এজন্য ব্যক্তি ভালো হওয়া লাগে। গত পরশুদিন মাহফিল করলাম পিরিজপুর কংসনগরে, একেবারে উপজেলার পাশে। ইশারের নামাজ পড়লাম সাইদি ফাউন্ডেশনে। নামাজের পরে দেখলাম অনেক যুবকরা শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর কবরের চতুর্দিকে দাঁড়ায় দাঁড়ায় সূরা তেলাওয়াত করে। তো বুঝতে পারলাম কিছু মানুষ কবরে গেলে তাদের জন্য দিল থেকে দূর থেকেও মানুষ দোয়া করে। আবার কিছু মানুষ কবরে গেলে মানুষ দূর থেকে বলে, ভালো হয়েছে, আরো আগে মরা উচিত ছিল, দেশের উপরে বহু জুলুম করছে। ঠিক না বেঠিক? হযরত ওমর বলতে আছে, কই যান? জানাজা পড়াইতে যাই। না, মুনাফিকের জানাজা আপনি পড়াবেন না। আল্লাহর হাবিব বলতে আছে, ওমর রাগ করিও না, মনে কষ্ট নিও না, যাই আমি। কারণ রাসূলের দিলটা ছিল আকাশের মতো বড়। আল্লাহর হাবিব যখন ওমরকে ওভারটেক করে চলে গেল, সামনে কিছু দূর যেতে না যেতে হযরত জিবরাইল দাঁড়ায় গেছে।
হুজুর আপনি কোথায় যান? বলে আমি আব্দুল্লাহর বাপ উবাইর জানাজা পড়ার জন্য রওনা হয়েছি। আসার সময় কার সাথে আপনার সাক্ষাৎ হয়েছে? বলে ওমরের সাথে। ওমর কি বলছে? বলে জানাজায় যাইতে না বলছে। ওগো আল্লাহর হাবিব শুনে নেন, ওমরের কথার সাথে রব্বুল আলামিন একমত পোষণ করেছে। আল্লাহু আকবার জোরে বলেন। তার মানে আপনি যাবেন না। শুধু তাই না, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি। কোন মুনাফিকের জানাজা কোন মুমিন পড়তে পারে না। মুনাফিকের কবরের পাশে দাঁড়ায়াও দোয়া করা যাবে না। শুধু তাই না, আপনি নবী যদি ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা, আল্লাহ কোরআনে বলেন যদি আপনি ৭০ বার কবরের পাশে দাঁড়ায়া যদি মুনাফিকের জন্য তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আপনার দোয়াও কবুল হবে না। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এই হলো সেই ওমর। তার আদালতে মামলা নিয়ে গেছে এক মুরব্বী সন্তানের ব্যাপারে। কথা কি বুঝতেছেন? কে সেই ওমর? হজের সফরে হযরত ওমর তাকায় দেখতেছে বাইতুল্লাহর চত্বরে এক যুবক ৩ মাথা হয়ে বসে আছে। ৩ মাথা বুঝেন আপনারা? মানে এরকম বসে থাকলে হাঁটু উপরে উঠে থাকে, মাথা দিয়া থাকে, এটার আমরা কই ৩ মাথা। কথা কি বুঝতেছেন? এরকম বসে আছে। হযরত ওমর প্রশ্ন করলো, তোমার ভিতরে বিষণ্ণতার ছাপ, দুশ্চিন্তা দেখা যায়, সমস্যা কি? কি হয়েছে তোমার? এটা বলে হযরত ওমর তার পিঠে হাত দিয়েছে। উয়ুনুল হিকায়াতে আসছে, যখন পিঠে হাত দিল তখন যুবক বলল যে আমার পিঠে হাত দিবেন না। কেন হাত দিব না? বলে আমার পিঠে ব্যথা। কিসের ব্যথা? বলে চাবুকের আঘাতের ব্যথা। কে চাবুক মারছে? বলে গভর্নরের সন্তান। গভর্নরকে আপনাদেরকে আরো সহজে বুঝাই, মন্ত্রীর ছেলে আমারে মারছে। আরো সহজে বুঝাই, এমপির ছেলে আমারে মারছে। এমপি মন্ত্রীর পাওয়ার আছে না নাই? এমপির ছেলে আমাকে আঘাত করছে। আচ্ছা, এমপির নাম কি? এমপির নাম হলো বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস। তো মারছে কে? তার ছেলে ওবাইদুল্লাহ বিন আমর। আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ। কেন মারছে? বলে আমার ক্ষেতের উপর দিয়া ঘোড়া চালায়া যাইতেছিল, আমি নিষেধ করছি, এই জন্য ক্ষিপ্ত হয়ে আমার পিঠে চাবুক দিয়ে আঘাত করছে। কয়টা আঘাত করছে? 19টা আঘাত করছে। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থাকবে, আমি দেখতেছি যে হজের সফরে আর আসছে কিনা। যখন দেখলো হজের সফরে আসে নাই, হযরত ওমর পুলিশ পাঠায়া দিয়া বাপ বেটা দুইজনকে তার আদালতে দাঁড় করায়া দিছে। দাঁড় করানোর পরে এবার হযরত ওমর যুবকের দিকে তাকায় বলতেছে, এই ওবাইদুল্লাহ, তুমি কি এই যুবকের পিঠে আঘাত করছো? ওমরের সামনে কি মিথ্যা কথা বলার কোনো সুযোগ আছে? জি আমি আঘাত করছি। কেন করছো? করছি আমার রাগ উঠছে, এই জন্য। এত রাগ, রাগের তেল বাইর করতেছি খারাপ। খালি রাগ, রাগ খালি ভাইয়া ভাইয়া পড়ে। হযরত ওমর বলছে, কয়টা আঘাত করছো? 19টা আঘাত করছি। এই যুবক, কয়টা আঘাত করছে? বলে 19টা আঘাত করছে। আচ্ছা, আমর ইবনুল আস তোমার সন্তান, তোমার দেশে থাকে, তোমার অধীনে থাকে, তোমার ঘরে খায়, তোমার পকেটের টাকায় চলে, আর সে একটা গরিব নিরহ যুবকের উপরে আঘাত করছে, তুমি জানো না? বলে আমি জানি না। জানলে কি করতা? জানলে কঠোর বিচার করতাম। বিচার তোমার করার দরকার নাই, বিচার আমিই করব। যুবকের হাতে চাবুক তুলে দিল। যেই যুবককে আঘাত করছে তার হাতে চাবুক দিয়ে বলল, এই নাও চাবুক, যে তোমাকে 19টা আঘাত করছে তুমিও তাকে 19টা আঘাত করো, আর 20 নম্বরের আঘাতটা এই সন্তানের বাপ আমর ইবনুল আস তার পিঠের উপরে করবা। আল্লাহু আকবার বলেন। আমিরুল মুমিনিন অপরাধ করছে ছেলে, বাপ তো অপরাধ করে নাই। হযরত ওমর বলতেছে, বাপ কেন সন্তানকে কন্ট্রোল করতে পারলো না? বাবার ঘরে থাকে, ঘরে খায়, এত গরম দেখায় কেন এক নিরহ যুবকের উপরে আঘাত করলো? এজন্য একটা আঘাত বাবার পিঠের উপরে করা লাগবে। তখন সেই নির্যাতিত মাজলুম যুবক বলল, আমিরুল মুমিনিন, বিচার হয়ে গেছে, আমি মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই হলো সেই যুবক, সেই ওমর। শুধু তাই না, বর্তমান বাংলাদেশে যদি কোরআনের একটি আইন পার্লামেন্টে পাশ থাকতো,
যে চুরি করলে হাত কাটা যাবে। আস-সারিকু ওয়াস-সারিকা ফাকতাউ আইদিয়াহুমা, সব কোরআনের আইন পড়ে, শুধু একটা আইন থাকবে, চুরি করলে হাত কাটা যাবে। বিশ্বাস করেন, দুই একটা চোরের হাত যদি বাইতুল মোকাররমের সামনে কাটা হইতো, পৃথিবীর সব স্যাটেলাইটগুলো যদি এদিকে ফিট করা হইতো, সমস্ত মিডিয়ায় যদি উঠানো হইতো, সবগুলা টিভি চ্যানেলগুলোয় যদি প্রকাশ করা হইতো চুরি করছে হাত কাটা গেছে, বিশ্বাস করেন 5টা চোরের হাত কাটা হইলে বাংলাদেশের এই যত মানুষ বসবাস করে, যার যার ঘর দরজা খুলে বসে থাকবে, দোকানদার তার শাটার করে শুয়ে থাকবে, কোন মায়ের সন্তানের সাহস নাই আরেকজনের দোকানে হাত দেওয়া। কিন্তু শর্ত হলো কোরআনের একটা আইন লাগবে, সেটা হলো চুরি করলে হাত কেটে যাও, হাত কেটে দাও। এই আইন পাশ হোক, আমরা চাই কি চাই না? এজন্য আপনাদেরকে চেষ্টা করতে হবে, ইনশাআল্লাহ বলেন। হযরত ওমরের আদালতে বাবায় গেছে মামলা নিয়া, আমিরুল মুমিনিন আমার সন্তান আমার খোঁজ খবর নেয় না, পুলিশ পাঠায় দিয়া যুবককে ওমরের আদালতে দাঁড় করায় রাখছে। হযরত ওমর বলতে আছে, যুবক এই লোক তোমার কি হয়? বলে আমার আব্বা হয়। যদি তোমার বাপ হয়ে থাকে তাহলে বলো তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন রাগ করিয়েন না, আমি প্রথমে জানতে চাই দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? বাবা তুমি একটু পিছনে আগাও তো, সাউন্ড আমার কানে আসো। দুনিয়াতে বাপ আগে আসছে না ছেলে আগে আসছে? আপনারা কি মনে করেন চাপাইয়ের মুসলমান বাপ আগে আইছে না পোলা আগে আইছে? বলে আগে পোলা ইয়ে করছে না?